রাজীব শ্রীবাস্তব নিরাপত্তা বিশেষজ্ঞ আমাদের সঙ্গে রয়েছেন। রাজীব বাবু, কতটা ঘোরালো হতে পারে এই গোটা পরিস্থিতি? এশিয়াতেও কি তার আঁচ পড়তে পারে, কি মনে হয়? নমস্কার। দেখুন, যুদ্ধে যেটা বারুদ আছে তার গন্ধ আর ধোঁয়ায় অনেকগুলো শট কোনো জায়গায় লুকিয়ে যায়। তাই জন্য ওই শটকে জানাবার জন্য আমরা 3-4 ভাগে কথা বলবো। ওয়ান, অপারেশন অফ থিয়েটার, যেখানে যুদ্ধ চলছে ওখানে কি হচ্ছে। নাম্বার টু, রিজনাল কান্ট্রি, যেটা আপনি খাড়ি দেশ কি হচ্ছে। আমাদের ভারত নিয়ে, যার মধ্যে পাকিস্তান, আফগানিস্তান, ভারত আর বাংলাদেশ নিয়ে কথা। এন্ড চতুর্থ, আপনার পুরো বিশ্ব কোথায় তাকাচ্ছে। ভেরি ব্রিফলি, অনেক কম সময়। নাম্বার ওয়ান, আজকে দ্বিতীয় দিন যেটা স্টার্টে কালকে গতকাল ইরান মোর দেন 1000 মিসাইল ইরান লঞ্চ করেছে, মাল্টিপল টার্গেটস। ওর স্ট্র্যাটেজি যেটা আছে, ও স্ট্র্যাটেজি আছে আপনার যে আমেরিকা যেটা এয়ার ডিফেন্স সিস্টেম আছে, ওদের মিসাইলটাকে এক্সস্ট করা জন্য মাল্টিপল টার্গেট ওরা অ্যাড্রেস করেছে। তাই আপনি একটা বাহরিন দেখাচ্ছেন, আপনি গতকাল সবাই কুয়েটটা দেখলো। আর এই যুদ্ধের মধ্যে একটা জিনিস দাঁড়িয়ে আছে, মিলিটারি লিডারশিপ আছে। হয়তো ওদের খমেনি নেই, হয়তো ওদের ডিফেন্স মিনিস্টার নেই, হয়তো ওদের ইরাকিয়ান রিভলিউশনারি গার্ড কমান্ডার নেই, কিন্তু ওদের ওয়ার করা, যুদ্ধ করার ক্ষমতাটার মধ্যে কোনো তফাৎ হয়নি। তার মানে সেকেন্ড লাইন অফ সাকসেশন, থার্ড লাইন অফ সাকসেশন, ফোর্থ লাইন অফ সাকসেশন ইজ দেয়ার। তো ইরান গতকাল টপে ছিল, আমেরিকাকে ফোর্স করেছে রিঅ্যাকশন করতে। তাহলে আমরা বলবো ইরান এই যে স্ট্র্যাটেজি আছে খুব ভালোভাবে চলছে, রাইট। আর অন্যদিকে আমেরিকা যেটা আছে, ওরা তেহরানকে টার্গেট করেছে, মোর দেন 1000 মিসাইল ওরাও তেহরানকে মেরেছে। আর ওই যে যতগুলো মিলিটারি ইনস্টলেশন ছিল, ইনস্টলেশন ছিল, লিডার গুলো বাড়ি ছিল। আমাদের তো শুনতে পাচ্ছি এখন আনকনফার্ম রিপোর্ট, ফর্মার প্রেসিডেন্ট বা যারা যারা প্রেসিডেন্ট হতে পারতো বা একটা ক্ষমতায় আসতে পারতো, ওদেরকেও শেষ করে দেওয়া হয়েছে। আমেরিকার একটা প্রসেস আছে, ওরা ভাবছে যে একটা নতুন একটা লিডারশিপ হোক। দ্বিতীয়, এই নট অনলি মিসাইল ওয়ারফেয়ার, এখন এইটা খাড়িতেও আপনার ঢুকে পড়েছে যুদ্ধটা। আর বর্তমানে ইরান যে আমেরিকান এন্ড ইসরায়েলি যেটা ট্যাঙ্কার গুলো ছিল ওকে ধ্বংস করেছে। আমেরিকা অন দ্য আদার সাইড একটা আপনার যেটা ইরানিয়ান নেভির একটা শিপকে ওরা উড়িয়ে দিয়েছে। তাহলে একটা এখন আকাশে মাটিতে এখন অপারেশনটা হয়নি, কিন্তু যেরকম অপারেশন চলছে আমার মনে হয় নেক্সট ফিউ ডেজ ওরা যে সেন্ট্রাল ইরান আছে বা ইস্টার্ন ইরান যেদিকে আপনার পাকিস্তান এন্ড আফগানিস্তান আছে, ওদিকে হয়তো ওরা নিজের সেনাকে নামাবে, কিন্তু এটা টাইম লাগবে, আরো টাইম লাগবে। সো স্টাডি এই যে আপনার যুদ্ধক্ষেত্রে অনেক লোক মারা গেল, ইরান বললেন যে আমাদের স্কুলকে হিট করা হয়েছে। অন্যদিকে সব থেকে বড় খবর যে আমেরিকার বডি ব্যাগ, আমেরিকান সোলজার গুলো নিহত হয়েছে, আর ওদের বডি ব্যাগ বহুত শীঘ্রই আমেরিকা যাবে, তখন ওরা বুঝতে পারবে কি এটা কিভাবে ওরা করেছে। ইসরায়েলের মধ্যে অনেকগুলো ক্ষতি হয়েছে, ওদের অনেক লোক মারা গেছে, ওরা এক্সাক্ট ফিগার এখন আমরা পাইনি। তো এটা ছিল আপনার যুদ্ধক্ষেত্রে। দ্বিতীয় লেটসি রিজনালে কি হয়েছে। গতকাল আপনারা খুব সুন্দরভাবে এটা ধরে দেখিয়ে দিয়েছেন যে প্রত্যেকগুলো যেখানে যেখানে আমেরিকার অ্যাসেটস ছিল ওখানে অ্যাড্রেস করেছে। বাহরিন তো যেখানে আমেরিকান ফিফথ ফ্লিট ছিল ওটা বারবার ওরা অ্যাটাক করেছে, আর তাই জন্য বাহরিন বারবার আসছে। কিন্তু ওর সঙ্গে কুয়েত থেকে নিয়ে গিয়ে ইউএই এন্ড ইভেন সৌদি ওদেরকেও অ্যাটাক করা হয়েছে। আর তাই জন্য গতকাল এই যতগুলো খাড়ি দেশ আছে ওরা ডিক্লেয়ার করেছে যে ওরা আমেরিকার সঙ্গে থাকবে আর ইরানের উপরে লড়াই করবে, ইরানের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু জেনে আশ্চর্য হবে যে এই যতগুলো খাড়ি দেশ আছে কোনো ডেমোক্রেসি নেই, ওখানে হেরিডিটারি মোনার্কিজম আছে, ওদের সেনাই নেই। ওরা চায় যে ওদের হয় আমেরিকা ইরানের উপরে যুদ্ধ করুক আর ওদেরকে ওরা পয়সা দেবে না। এই রিজনাল কনফ্লিক্টে হিজবুল্লাহ 2024 পর প্রথমবার ওরা ইসরায়েলের উপর মিসাইল ফায়ার করলো। এজ এ রেজাল্ট নেতানিয়াহু যে নিজের প্লেন যেটা আপনার থাকে বেন গুরিয়নতে, ওটা ওড়াতে হলো, নাহলে ওরা নষ্ট হয়ে যেত। আর ইসরায়েল এর জন্য একটা নতুন ফ্রন্ট খুলে গেছে আবার, ওটা হলো আপনার লেবানন এন্ড হিজবুল্লাহ, রাইট। অন্যদিকে হুতুই ওরাও চলে এসছে। তো এটা হলো আপনার রিজনাল। নাও লেটস সি আমাদের ইন্ডিয়া পাকিস্তান লোক গতকাল মারা গেছে, যার মধ্যে 10 জন আছে করাচিতে, আপনার 2 জন আছে ইসলামাবাদে, আর ওরকম 11 জন মানে আপনার গিলগিট বালতিস্তানে, ওরা শিয়া ডমিনেটেড এরিয়া। সিমিলারলি হাজার আফগানিস্তানে যেটা একটা যেটা ইরানের সঙ্গে যেটা ওদের বর্ডার আছে, ওখানে শিয়া পপুলেশন, ওখানেও জবরদস্ত ডেমনস্ট্রেশন হয়েছে। অ্যাজ ফার দ্য ভারত ইজ কনসার্ন, আমরা যদি আছি আমাদের আপনি দেখবেন কাশ্মীর, আমাদের লখনৌ আর অন্য জায়গায় এটা প্রোটেস্টটা চলেছে। আর বাংলাদেশ ইন্টারেস্টিংলি
একটা প্রেস রিলিজ পাঠিয়েছে, আর ওর মধ্যে প্রেস রিলিজের মধ্যে যে ফরেন মিনিস্ট্রি আছে ও বলছে যে এই যে অ্যাটাক করা হলো ইউএই, বাহরিন, ওমান, এটা আমরা কন্ডেম করছি। তার মানে ওরা ইনডাইরেক্টলি ইরানকে সাপোর্ট করছে না। ন্যাচারালি ওদের খলিলুর রহমান যে ফরেন মিনিস্টার আছেন বাংলাদেশে, উনি তো একটা আমেরিকান লোক, ওদের ফরেন পলিসিকে আমেরিকার দিকে নিয়ে যাচ্ছে। তো একেবারে এই জায়গা থেকে তো প্রশ্ন যে ইরান কতদিন এই লড়াইটা চালাবে বা চালিয়ে যেতে পারবে এবং এর পরিণতি শেষ পর্যন্ত কোন দিকে গড়াবে, আমাদের নজর থাকবে সেদিকে। রাজীব শ্রীবাস্তব, আপনাকে অনেক ধন্যবাদ।